লাদাখে পৃথক রাজ্যের মর্যাদা ও স্থানীয়দের জন্য চাকরিতে কোটার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 4 জন নিহত ও ডজন খানেক আহত হয়েছেন। বুধবার লেহ শহরে এই ঘটনা ঘটে। 2019 সালে নরেন্দ্র মোদীর সরকার জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে। এরপর থেকেই জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে বিশেষ মর্যাদার দাবিতে আন্দোলন চলছে। গতকাল তার সঙ্গে অনশনরত 2 জন কর্মী অসুস্থ হয়ে পড়লে ক্ষোভ আরও বেড়ে যায়। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বিক্ষুব্ধরা বিজেপির কার্যালয় ও কয়েকটি ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একটি পুলিশ ভ্যানেও আগুন দেয়া হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে কাঁদানে গ্যাস ব্যবহার হয় এবং উভয় পক্ষের অন্তত 50 জন আহত হন। 15 দিন ধরে অনশনে থাকা সোনম ওয়াংচুক সহিংসতার পর অনশন ভেঙে তরুণদের শান্ত থাকার আহ্বান জানান। তবে স্থানীয় প্রশাসন সব ধরনের বিক্ষোভ ও উস্কানিমূলক বক্তব্য নিষিদ্ধ করেছে। লাদাখ ভারতের কৌশলগত সীমান্ত এলাকা হওয়ায় দিল্লির জন্য এই পরিস্থিতি উদ্বেগজনক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করতে আগামী 6 অক্টোবর বৈঠকের আয়োজন করা হয়েছে। কিন্তু স্থানীয় প্রতিনিধিদের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি স্বীকার করছেন কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা ভুল ছিল এবং তাদের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। এ অভিযোগে আন্দোলন আরও তীব্র আকার নিয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।